শুভ সকাল বন্ধুরা। একটা ঝকঝকে সকাল, একদম সকালবেলা থেকে আজকের ব্লগ শুরু করছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেরিন ড্রাইভের আলো, মেরিনে সমুদ্র ওপারে মেরিন ড্রাইভের আলো। তো যাই হোক, আলোটা হয়তো একদম পরিষ্কার নয় বা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকে সকালবেলা এখন মোটামুটি 6:30 মতো বাজে। আমার কাজের আমি জাস্ট কাজকর্ম শেষ করে গেল। এখন সবাই রেডি সেডি হচ্ছে, কেউ রানিং করতে যাচ্ছে, কেউ হাঁটতে যাচ্ছে, সবাই তার নিজের মতোভাবে রেডি হচ্ছে। আর খানিকক্ষণ বাদে গনু বাবাকে স্কুল ছাড়তে যেতে হবে। এখন হাতে টাইম প্রচুর। যাই হোক, যাই বরের টিফিন বানাতে হবে। চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আর গুড মর্নিং বলার জন্য আপনাদের সামনে এলাম। চলুন। শুভ সকাল। তখন তো আপনাদের সামনে আসতে পারলাম না, তাই এখন এলাম। এখন বলতে এখন এই 7:05 মতো বাজে, 7টা বেজে গেছে, 7:05। তো এই যে গনু বাবা, ওকে তুলতে হবে, কারণ স্কুল যাওয়ার জন্য রেডি হতে হবে। তো এই আমিও একটুখানি রেডি ফেডি হতে হবে, ওকে ছাড়তে যেতে হবে। তো আপনাদের সঙ্গে তার আগে একটুখানি বার্তালাপ। তো সবাইকে একটাই কথা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে একটু মেসেজ করুন, একটু লাইক করুন, শেয়ার করুন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে। আর একটু কথা, আপনাদের ভালোবাসা আর সাপোর্টে এই চ্যানেলটা অনেক এগোবে। যদি আপনারা একটু সাপোর্ট করেন আর একটু সাবস্ক্রাইব বা বন্ধুবান্ধবদের শেয়ার করেন, তাহলে চ্যানেলটা আগে এগোয়। আমি প্রত্যেক দিনই আপনাদেরকে বলি, তো আর একবার বলবার কথা ডেলি। তো সেই জন্যই বলছি যে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, নিজের বাড়ির লোক ভাববেন। আর যারা এখনও দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব উপকার হয়। এখন যারা দেখছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে বলছি। আর আমার দেশের বাইরের দর্শকদের বলছি যে আপনারা প্লিজ দেখছেন যখন, একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা দেখেন, ভালো লাগে হয়তো, তো সেই জন্য দেখেন। আপনাদের এই ভালোবাসা সাপোর্টের জন্যই এই চ্যানেলটা যত দূর এগিয়েছে, আপনাদের জন্যই এগিয়েছে। আর আমার বাংলাদেশের দর্শকদের বলছি, আপনারা অনেক ইউটিউবারকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। ইন্ডিয়ায় বলুন বা বাংলাদেশের ইউটিউবারদের বলুন, প্রত্যেককেই প্রচুর ভালোবাসা দিয়েছেন। সেরকম তাদের মধ্যে যদি আমি নাও পড়লেও, তারা অনেক বড় ক্রিয়েটার, তাদের থেকে আমি অনেক ছোট ক্রিয়েটার, অনেকটাই ছোট। তো তাও আপনারা তাদের মতো যদি, তাদের যতটা ভালোবাসা দিয়েছেন আমাকেও যদি দেন, তাহলে আমার চ্যানেলটাও একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছয়। তো সেটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন, প্লিজ করবেন। আর আপনাদের ভালো লাগে হয়তো আমার ব্লগ, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে প্লিজ আপনারা যারা সাবস্ক্রাইব এখন করে দিয়েছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন না। আর একবার সাবস্ক্রাইব হয় না, যেটা আনসাবস্ক্রাইব হয়ে যায়। তো একবার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তারা আর প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। তো তখন আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। আপনারা আপনাদের ভালোবাসা দিয়েছেন বলেই এই চ্যানেলটা যতটুকুনি এগিয়েছে, আপনাদের ভালোবাসার জন্যই এগিয়েছে। তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার দর্শকদের, অনেক অনেক ভালোবাসা। গুরুজনদের আমার অনেক আমার অনেক প্রণাম। আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। তো যাই হোক, চলুন এই ব্লগটা দেখা যাক। তো চলুন এখন ছেলেটাকে রেডি করে স্কুল পাঠাই, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আজকে রোদ্দুরটা প্রচণ্ড উঠেছে, কিন্তু রোদ্দুরটা না গায়ে লাগছে না, কি আরাম লাগছে মনে হচ্ছে। এই এত কটকটে রোদ্দুর উঠেছিল, তো সেই রোদ্দুরটা এত সুন্দর ভালো লাগলো, তাই আপনাদের সামনে একটু নিয়ে এলাম দেখাতে, যে এত গাছের মাঝখান দিয়ে সূর্যি মামা কিরম উঁকি মারছে, কি ভালো লাগছে না দেখতে বলুন। আর রোদ্দুরটা শীতকাল তো ভালো লাগে, আর বেশি রোদ্দুরও ভালো লাগে না, কাল বড় ট্যান পড়ে যায় গায়ে। এটা একটা আমার বন্ধু, আপনারা জানেন, আগে দেখেছেন, বাট ও যেই দেখলো আমি ক্যামেরাটা অন করেছি না, অমনি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে ওদিকে পালাচ্ছে। কি যে দুষ্টু।
চান করে উঠে এখন নিজে চুল নিজে আঁচড়াচ্ছে বসে বসে, তাও উল্টো পাল্টা করে ফেলছে, বাট আঁচড়াচ্ছে। আমাকে বলো আমি আঁচড়াবো আমার চুল, আমি আমার জামা কাপড় পরবো। এই যে মহারাজ, ওই দেখো আবার চুলটা কিরকম করে ফেললো, বললো আমি আমার চুল আঁচড়াবো। স্কুল যাওয়ার সময় চান করাই না কেন, অত সকালে চান করলে তো হেঁচে হেঁচে, আর যে হারে দেখি চুল খাচ্ছিস না চুল আঁচড়াচ্ছিস, কি সাংঘাতিক চুল আছে বাবা। ওর চুল আঁচড়া থেকে আমার ফোনই পড়ে যাচ্ছে। বাপরে, ওইগুলো কখনো তোর বসবে না, ওগুলো ওরকম খাড়াই হয়ে থাকবে। আচ্ছা দিয়ে আমি একটু আঁচড়ে দিই, দেখি তুই এখানেই বস, ওখানেই বস, ওখানেই বস। মাথাটা নিচে করো, মাথাটা নিচে করো, মুখটা এরম করো, অতটা বলিনি আবার। সোজা হ, দেখি ওপরটা আঁচড়াইনি, ওপরটা এসো আঁচড়ে দিই। দেখি মাথাটা তোলো একটু, অত বুঝবো কি করে, দেখি এবার, এবার একদম সন্টা সন্টা লাগছে, গুড গুড লাগছে। চলো বাই বলে দাও। চলো বানা শুরু করে দিছো, স্টার্ট করে দিছো? হ্যাঁ, তো এতে আমি ফুলকপি, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, মানে কুচি নয়, একটু ডুমো ডুমো কুচি আর কি করে রেখেছি। এবার দিলাম নুন। নুনটা আপনারা যদি বেশি খান বেশি দেবেন, কম খান, আমার বাড়িতে একটু কম খেতে হয় তো লোকজন, আমার হ্যাপলি আমার হাজব্যান্ড খুব কম নুন খায়, তাই জন্য একটু কমই আমি নুন দিই, 1 চামচও ওটা দিই না, একটু নুনটা কম খায়। আর এই দিচ্ছি হলদে, হলদে বলছি কেন, হলুদকে, হলুদ, এই একটু হলুদ। এই রেসিপিটা কিন্তু আমার নয়, এটা কিন্তু শম্পা ব্যানার্জির, আমার মায়ের। এইটা নাম না করলে আমাকে বলবে আমার নাম করলি না কেন, তুই তোর রেসিপি বলে চালাচ্ছিস। লালটা দাও না, এই আমার এটাও তো গেল চামচেই তো, লালটা দাও না, লালটা দাও না, ঝাল হবে না তো। আচ্ছা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছো তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে দিচ্ছ? তাহলে আর লাগবে না, তাহলে শুধু একটু বেসন দিতে হবে, রঙের জন্য দিতে পারো। রং লাগবে না, বড়াতে আবার কিসের রং। বেসন কিন্তু খুব বেশি যাবে না, ঠিক আছে, বেসন যাবে 1 চামচে, হালকা জল দিয়ে মাখা মাখা করে নেবে, 2 চামচে, ব্যাস এই হচ্ছে বেসন যাবে। বেসনটা আমার মা আরোই কম দেয়, আমি তো 2 চামচে দিলাম, আমার মা আরো কম দেয়। তো চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োটা ততক্ষণ প্যাকেটটা খুলছে, আমি আপনাদের একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই চপটাতে কিন্তু চালের গুঁড়ো না দিলে বেশ সুন্দর যেটা ক্রিস্পি ব্যাপারটা সেটা হবে না। সোডা বা ইনো অনেকে অনেক রকম কিছু দেয়, কিন্তু ওগুলোর থেকে ওটা বড় তেলটা বেশি টেনে নেয়, ওর থেকে বেটার চালের গুঁড়ো দেওয়া। তো আপনারা দিয়ে একবার দেখতে পারেন, চালের গুঁড়ো 2 চামচে আর একটু গরম তেল। এই যে চালের গুঁড়ো আমি দেবো মোটামুটি 2 চামচে, 1 চামচে, 2 চামচে, 2 চামচে আমি চালের গুঁড়ো দিলাম। এই হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি দিলে কি হয়, খেতে খুব স্বাদ হয়, বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়। আমি খাবার সোডা বা এরম পদার্থ কিছু দিই না, আমার মা বলেছিল চালের গুঁড়ো আর দিতে, কি বলে, গরম সাদা তেল একটু দিতে, আমি ওটাও দেবো। তেলটা গরম করে রেখেছি আমি। চালের গুঁড়োতে না একটুখানি ভালো করে না বেঁধে রাখলে এত পোকা হয় না, চালের গুঁড়োতে বড্ড পোকা হয়। দেখো বেসন আর দিতে লাগবে না, না মনে হচ্ছে তোমার বেসন আর লাগবে না, জল কিন্তু অল্পই দিও, জাস্ট স্প্রিঙ্কল করো জল। এই যে হচ্ছে, এই যে মাখামাখি মাখামাখি করছি আমি, ব্যাস এই হচ্ছে জিনিসপত্র। এবার এটাকে ভালো করে মেখে একটু তেল দেবো আমি। গরম সাদা যে বললে তুমি, দেখো তোরাই দিচ্ছি তো, গরম তো করো আগে, এটা গরম, এই মাত্র নিভিয়ে গেলাম। এই গরম তেল একটুখানি এই দিলাম, ব্যাস আর কিছু লাগবে না। এবার এটাকে আচ্ছা সে আমাকে মাখতে হবে, মাখার পর বড়া হয়ে গিয়ে আপনাদের চায়ের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মোটামুটি ছেড়ে দিয়েছি প্রথমটা। শীতকালের দিকে পকোড়া খেতে যা লাগে না, বাট আমার ফুলকপির সাইজটা একটু মাঝে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, বাট ঠিক আছে,
বড় হলেও হোক আর যাই হোক, খেতে তো দুর্দান্ত হবে। হেভি হয়েছে কিন্তু দেখো, পকোড়াটা দুর্দান্ত খেতে হয়েছে। যাই হোক, শীতকালে এরকম পকোড়া আর একটু মুড়ি, আহা জম্পেশ লাগে বলুন। আর কি চাই জীবনে, তার সাথে একটু নিজের লোকেরা হবে, একটু গপ্প সাক্ষাৎ হবে, আহা আর কি জীবনে চাই। একটু গল্প, নিজের লোকেদের সাথে একটু গল্প, বা নিজের কেন সবার সাথেই গল্প করা যায়। কারণ পাড়া প্রতিবেশী, আগেকার দিনে আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমা যিনি, মানে অ্যাকচুয়ালি আমার ঠাকুমা খুব বড় ফ্যামিলির মেয়ে ছিল। তো বিষয়টা বিশাল বড় স্টোরি, পরে আপনাদেরকে বলবো। বাট তিনি গল্প করতে খুব ভালোবাসতেন, ঠিক আছে। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে ঠাকুমা একটু আমাদের বাড়ির গলিটার শেষের দিকে দুটো বাড়ি ছিল। তো তারা দুজনেই নন বেঙ্গলি ছিল। একজনের নাম ছিল ছুকুমাইমা আর একজন ছিল ছোটির মা। তো একজন ছিলেন, দুজনই মনে হয় বিহারি ছিলেন, একজন বিহারের ছিল আর একজন ছিল বোধ হয় ইউপি সাইডের হবে, ঠিক বলতে পারবো না। তো দুজন ছিলেন, ওরা বেঙ্গলে সেটেল হয়ে গেছিলেন। তো ওনাদের হাজব্যান্ড বাঙালি ছিল, তো সেটেল হয়ে গেছিলো বেঙ্গলে, বিয়ে হয়ে এসছিল। তো তারা প্রচুর রান্না করতো, ঠাকুমা খুব খেত নানা রকম রান্না, খেয়ে ঠাকুমার খুব মনে ভালো লাগতো। আর মাকে এসে এসে বলতো, ছোটো মেজো বৌমা আপনি, এই মেজো বৌমা আমি বলছি, মেজো বৌমা তুমি এটা বানিও তো, এরমভাবে ছোটির মা আজকে বানালো। তো ছোটি অ্যাকচুয়ালি ওর মেয়ের নাম, ভদ্রমহিলার রিয়েল নেম যে কি আমি এখনও জানি না। ওকে আমরা এখনও ছোটির মা হিসাবেই জানি, ওর আসল যে নাম কি সত্যি আমরা জানি না। তো সেই ভদ্রমহিলা মাম্মা, আমার যে ঠাকুমা, আমি তো ঠাকুমাকে মাম্মা বলি না, আমি ঠাকুমাকে ঠাকুমাই বলতাম। সায়ন্তন ঠাকুমাকে মাম্মা বলে, সায়ন্তনের ঠাকুমাকে। তো এই আর কি। তো এটা বড়াটা উল্টাচ্ছি, মোটামুটি হয়ে এসছে। এইটা না খুলে গেল, দেখুন, ছি ছি কীভাবে খুলে গেল, এটা খুলে গেল পুরো। যা গিয়ে পরেরটা না একটু ছোট ছোট দিতে হবে, বুঝলেন, তাহলে হয়তো। আমি না তাড়াতাড়ি কাম সারার তালিকায় একটু বড় বড় করেছি, এবার বড় বড় করতে গিয়ে কেলো হয়ে গেল। যাই হোক, তার এগুলো হোক, তারপর আপনাদেরকে বলছি। তো সেই আর কি, আমার ঠাকুমারাও গল্প করতো। তো এই মুড়ি কোনো দিন চপ, নয়তো এই ওই দিয়ে ঠাকুমার বেশ গল্প। তো এই আমরাও যেতাম ঠাকুমার যখন ছোটো ছিলাম। এই মুড়ি আর চপের গল্প বেঙ্গলে ঘরে ঘরে, বেঙ্গল কেন, ওই বাংলাদেশ বলুন, সব জায়গাতেই চপ মুড়ি। আমরা বাঙালিরা এই চপ মুড়ির ভালোবাসাটা ঠিক বুঝতে পারবো, বুঝলেন না। তো চলুন পরে আবার বলছি। সেকেন্ড ব্যাচ দিয়েছি, আর এই যে হয়েছে দেখুন, ওহো কি ক্রিস্পি হয়েছে দেখেছেন, পুরো মুচমুচ করছে, আওয়াজ শুনতে পাচ্ছেন, আহা হা আহা, কি হয়েছে চুমু। এরকম একটু ভেঙে, একটুখানি এরকম করে ভেঙে, আর একটুখানি আর একটু মুড়ি, আহা, তার সাথে মানে গরম গরম চা, আদা দেওয়ার চা, জীবনটাই আলাদা, আর কিছু চাই না মায়েরই, পুরো একদম আলাদাই জীবন হয়ে যাবে। এটা হওয়ার দিকে চলছে। এই আমার চা টানা পড়ে যায়। চা যখন করবেন একটু মাঝে মাঝে না একটু এরম এরম করতে হয়, চাই লিকারটা ভালো হয়। এটা আবার শিখেছি আমি আমার বাবার কাছ থেকে। আমার বাবা চা করতে করতে মাঝে মাঝে চাটাকে এরম এরম করে, এরম এরম করে, এরম এরম করে, এরম এরম করে, এরম ফেলে না, আমি ফেললাম, আমি একটুখানি তেলু আছি। তো এই চলুন চা আর বড়া উপভোগ করি, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এই চপ মুড়ি খাওয়ার পর বরকে বললাম একটু আদাটা শেষ হয়ে গেছে, আদা নিয়ে এসো। এই যে সরষোকা শাক নিয়ে এসে বললো একটু সরষোকা শাক বানাও। কি জ্বালা বলুন তো, আদা কিনতে পাঠালাম, এত শাক নিয়ে চলে এলো। এই এখন রাত্রিরে সরষোকা শাক, এটা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান খাবার, আপনারা হয়তো অনেকেই জানেন। একটু পাঞ্জাব হরিয়ানা নর্থের দিকে লোকেরা খায়। সরষোর শাকে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর সাজিরে দিয়েছি, আমি কিন্তু নর্মাল জিরে দিইনি, সাজিরে, শুকনো লঙ্কা আর একটু হিং।
আর কিছু দিইনি। দিয়ে এটাকে একটুখানি গরম গরম হয়ে গেলে এবার দেব পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, পেঁয়াজটাকে এখন একটু ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুন পেঁয়াজ টমেটো যদি থাকে এই সময় আমার কাছে এই মুহূর্তে টমেটোটা শেষ হয়ে গেছে, বাট টমেটো থাকলে এই টমেটোটাও দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে। তো আপনারা দিয়ে দেবেন। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এর ভাজা ভাজা চলছে আর কি, আর একটু ভাজা হবে। এরপর দিতে হবে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আপনাদেরকে বলছি। এর মধ্যে আমি এখনো পর্যন্ত দিলাম হচ্ছে পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে যখন ভাজা শেষে লালচে লালচে হয়ে গেল তখন আমি দিলাম একটু হলুদ নুন লঙ্কা গুঁড়ো, একটু কালার লঙ্কা গুঁড়ো, একটু ভিনিগার, একটু আদা রসুন পেঁয়াজ বাটা, ব্যাস, আর কাঁচা লঙ্কা ওর মধ্যেই বাটার মধ্যেই ছিল। এই যে মশলাটা কষানোর প্রায় শেষের দিকে, এবার শুধু শাকটা দিয়ে দেবো। শাক থেকে প্রচুর জল বেরোবে, কম আঁচ করে রেখে দিতে হবে। সরষো শাকের সাথে আছে আপনার ওই শাকটার নামটা কি, পালং শাক। এই দুটো শাককে স্পিনেচ ওটা দুটোকে কুচিয়ে আমি দিতে হয়। শুধু সরষো কা শাক খেতেও হয়, তাই জন্য ওর সাথে আর দুটো শাক মেশাতে হয়। আমি স্পিনেচটাই মেশাই, মানে আপনার পালং শাকটাকেই মেশাই, কারণ ওটা একটু খেতে ভালোও হয়, আবার আপনার হয়, বেশ সুন্দর টেস্টও হয়। এই যে মশলা তৈরি, এবার পালং শাকটা দিয়ে দিই। সরষো কা শাক দিয়ে দিয়েছি আর একটু গরম জল দিয়েছি, দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দিয়েছি। দেখুন প্রায় হয়ে এসছে, একটু প্রচুর তো জল বেরোয় শাক থেকে। সরষো কা শাক যদি ফ্রেশ থাকে প্রচুর জল বেরোয়, প্রচুর জল বেরিয়েছে। এই জলটাকেই আমি এখন মরাচ্ছি, পুরো রেডি। অ্যাকচুয়ালি বেশি মশলা দিলে ওই যে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো কুচি দিতে হয়, বাট আমি টমেটো তো দিইনি। আপনাদের যদি টমেটো থাকে তো আপনারা দেবেন। তো ওই যে আদা রসুন পেঁয়াজ ওই যে বাটাটা করেছে ওটাই মেন মশলা, আর কোনো মশলা এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু জিরে গুঁড়ো। চিনিটা পড়ে না এই শাকেতে, বাট খেতে অসম হয়। ভাত দিয়ে খেলে একদম জব্বল লাগে খেতে। বাট এই জলটা মরে গেলে একদম একটু কম মরে গেলে মানে জলটা কমে গেলে আর কি, সরি, জলটা কমে গেলে রেডি ওই শাক। আসলে শাকটা থেকে প্রচুর জল বেরিয়েছে, তো এই শাকটাকে একটুখানি জাস্ট শুকোতে হবে। করে একবার দেখতে পারেন, খুব ভালো খেতে হয় শাকটা। আমি আগে ভিডিওতে দিয়েছি কিনা সরষো কা শাকের রেসিপি আমি ঠিক জানি না, মনে নেই আমার, তাও একবার দিলাম। সেটা জানি না দিয়েছি কিনা আমার ঠিক মনে নেই, দেখতে হবে। অত পুরোনো ভিডিওগুলো এখন আর খুলে খুলে দেখা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেছে। যাই হোক, এই দেখুন এটা প্রায় রেডির দিকে, আর একটু একটু বাকি আছে। আর ঢাকনা চাপা দিচ্ছি না, প্রায় হয়ে এসছে। শাকটা জলটা কমিয়ে দিকে, চলুন খাবারটা একটু সার্ভ করে দিই, সবাইকে খাবার বেড়ে দিই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন। নমস্কার।